16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা, আর বাংলায় এই খসড়া তালিকায় ভুরি ভুরি বাংলাদেশি। খসড়া তালিকায় একাধিক অসঙ্গতি, বাংলাদেশিদের তথ্য খতিয়ে দেখছেন এফআরআরও। দ্রুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে তথ্য পাঠাবে এফআরআরও। গরমিল পেলেই কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। বাংলায় যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, 7 কোটিরও বেশি নাম যে তালিকায়, সেখানে ভুরি ভুরি বাংলাদেশির হদিশ। খসড়া তালিকায় এই বাংলাদেশিদের হদিশ পাওয়া গিয়েছে, তার কারণে একাধিক অসঙ্গতি, বাংলাদেশিদের তথ্য খতিয়ে দেখছেন এফআরআরও। দ্রুত সিইও দপ্তরকে তথ্য পাঠাবেন এফআরআরও। গরমিল পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে, নির্বাচন কমিশন স্পষ্ট করেছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, নিখোঁজ ভোটারের যে তালিকা, তারপর 58,20,898 জনের নাম সামনে আসার পর এবার বাকি খসড়া তালিকায় যে নাম রয়েছে, প্রকাশ হয়েছে, তার মধ্যে বিপুল পরিমাণে বাংলাদেশির হদিশ পাওয়া গিয়েছে। সহকর্মী সৈকতের কাছে সরাসরি যাব। সৈকত, খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, শুনানি পর্ব শুরু হবে এবং তারপর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। এই শুনানি পর্বেই যাদের গরমিল রয়েছে তথ্যে, বাংলাদেশি ভোটার তালিকার খসড়ায় যাদের নাম রয়েছে কিন্তু সঠিক নথি নেই, এই সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো, এই যে খসড়া তালিকা, সেই খসড়া ভোটার তালিকায় বিস্তর গোলযোগের একটা ইঙ্গিত রয়েছে। বাংলাদেশি বলে যাদেরকে চিহ্নিত করার কাজ চলছে বা সন্দেহ করা হচ্ছে, সেই বাংলাদেশিদের যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু সেটা চেক করার জন্য শুধু নির্বাচন কমিশন নিজেদের যে মেশিনারি রয়েছে, সেই নিজেদের মেশিনারি ছাড়া এফআরআরও অর্থাৎ ফরেন রেজিস্ট্রেশন যে অফিস, সেই অফিসের সাহায্য নিচ্ছে। সেই অফিসের মাধ্যমেও এই ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে যে নামগুলোকে সন্দেহ করা হচ্ছে, তাদের সমস্ত ডকুমেন্টস এফআরআরও অফিস থেকে চাওয়া হচ্ছে। এফআরআরও অফিস থেকে যদি দেখা যায় যে খসড়া ভোটার লিস্টে সন্দেহজনক, বাংলাদেশি বলে সন্দেহজনক যে সকল নাম রয়েছে, সেই তাদের ডকুমেন্টসের যদি গরমিল পাওয়া যায়, তাহলে কিন্তু সেই নামগুলো স্ট্রেট কাট, একদম কমিশন থেকে বলা হচ্ছে কোনো না মেনে সেই নামগুলো কিন্তু বাদ যাবে। তবে তার আগে এফআরআরও অফিস থেকে সমস্ত ধরনের চেক করা হবে। অর্থাৎ তারা বাংলাদেশি হলে তাদের পাসপোর্ট থেকে শুরু করে যে সকল ডকুমেন্টস দরকার হয়, ফরেন রেজিস্ট্রেশন অফিসে যে সকল ডকুমেন্টস দরকার হয়, সেই সকল ডকুমেন্টসগুলো তারা আগে চেক করবে। তারপরে এই ভারতের ভোটার লিস্টে বা এই রাজ্যের ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে ডকুমেন্টস দরকার হয়, সেই ডকুমেন্টসগুলো চেক করবে যে সেই ডকুমেন্টসগুলো ফোর্জ করে, অর্থাৎ নকল করে বানানো হয়েছিল কিনা। সব মিলিয়ে একটা চেকিং যেটা হবে, যে যাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে অথচ ভোটার লিস্টে নাম রয়েছে, সেই চেকিংটা কিন্তু অত্যন্ত সুচারুভাবে করতে চাইছে, যাতে কোনোভাবে আটকে না যায় বা কেউ, কোনো যোগ্য ব্যক্তি, হয়তো ভারতীয় ব্যক্তি কিন্তু বাংলাদেশি বলে সন্দেহ করে, তার যাতে নাম বাদ না পড়ে। অর্থাৎ নির্বাচন কমিশনের লক্ষ্য কোনো অবৈধ ভোটার লিস্টে থাকবে না, কিন্তু কোনো যোগ্য ভোটার সে যাতে বাদ না পড়ে। একেবারে এটা প্রথম থেকে এই অবস্থান নির্বাচন কমিশনের স্পষ্ট, এবং এই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার এফআরআরও তিনি দ্রুত সিইও দপ্তরকে তথ্য পাঠাবেন, তার কারণ খসড়া তালিকায় একাধিক অসঙ্গতি, ভুরি ভুরি বাংলাদেশের হদিশ, এমনটাই ইঙ্গিত মিলেছে। সঙ্গে থাকো সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।